আপনাদের নিয়ে যাব গঙ্গারামপুরে, সেখানে বিজেপির সংকল্প সভা, বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। আমি কথা দিয়েছিলাম মাননীয় সত্যেন রায় শিক্ষক এবং আমাদের রাজবংশী সমাজের নেতা আমাদের বিধায়ককে যে আমি যাব, যে সুকান্ত বাবুর পরামর্শে স্বরূপ চৌধুরীর নেতৃত্বে সেটা আর হলের মধ্যে হলো না, একটা পরিবর্তন সংকল্প সভাতে পরিণত হয়েছে। তাই সত্যেন রায়কে বিশেষভাবে অভিনন্দন জানাই যে তিনি আপনাদের সঙ্গে আমার মিলিত হওয়ার এই এত বড় সুযোগ করে দিলেন। আমাদের আরেক সাংসদ রায়গঞ্জের তরুণ সাংসদ কার্তিক পাল এসেছেন, তাকে আমি শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই। আমাদের তপনের বিধায়ক এবং শিক্ষক এত সুন্দর সাঁওতালি গান আমরা বিধানসভাতে অবসর হলেই বুধরাই টুডুকে বলি আপনি গান শুরু করুন সাঁওতালিতে, আমরা তালি দিতে শুরু করি। সেই বুধরাই টুডু আমাদের মধ্যে আছেন লড়াকু নেতা আমাদের রাজ্যের এসটি মোর্চার সভাপতি তথা বিধায়ক জুয়েল মুর্মু। এর বাইরেও রাজ্য নেতা যাদব সমাজের সভাপতি শ্যামচাঁদ ঘোষ মহোদয়, মালদা বিভাগের কনভেনার প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার, আমাদের এখানে প্রাক্তন জেলা সভাপতিরা আছেন যাদের দেখেই আমরা এসেছি, মন্ত্রিত্ব ফেলে দিয়ে এসেছি। এরা না থাকলে যে কথা সুকান্ত বাবু বলেছিলেন, বপিত বীজ আজ পূর্ণাঙ্গ বৃক্ষ, 26-এ বট বৃক্ষে পরিণত হবে। এই লোকেরা হলেন আমাদের আসল, যারা ভিত তৈরি করে দিয়ে গেছেন মহাবীর প্রসাদ সারগী, প্রণব চৌধুরী, গৌতম চক্রবর্তী এবং বিনয় বর্মন। এর বাইরেও সম্মানিত মঞ্চ, মোর্চা এবং সেল মন্ডল সভাপতিরা দিনরাত খেটে পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে মিত্র ব্রাদার্সের ধমকানি চমকানিকে সরিয়ে রেখে আজকে গঙ্গারামপুরের স্টেডিয়ামকে কানায় কানায় পূর্ণ করেছেন। আমি মন্ডল প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতিদের আমি শ্রদ্ধা এবং আমি তাদের কাজকে প্রণাম জানাচ্ছি। আপনারা জানেন প্রায় 4 জন বক্তা তাদের বক্তব্য রেখেছেন। তারা মাটির মানুষ, তারা জানেন দক্ষিণ দিনাজপুরের মানুষ কি চান, তারা জানেন কিভাবে 6-0 করতে হবে। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা আজকে এত কর্মী সমর্থক কার্যকর্তার সামনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো, এই সরকারকে আমাদেরকে উপড়ে ফেলে দিতে হবে, নইলে পশ্চিমবঙ্গ থাকবে না। এই পশ্চিমবঙ্গ কিভাবে সৃষ্টি হয়েছিল আমরা যদি অতীত ভুলে না যাই, 1947 সাল 20 জুন মোহাম্মদ আলী জিন্না গোটা অবিভক্ত বঙ্গকে পাকিস্তানে চাইলেন, রুখে দাঁড়ালেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার সঙ্গ দিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ। সেদিন তারা বললেন না, আমরা বাঙালি হিন্দু মেজরিটি, আমরা পাকিস্তানে যাব না, আমরা কলকাতা দেব না। রাজ্য বিধানসভায় রেজুলেশন এলো, রেজুলেশনের পক্ষে যারা হিন্দু আইনসভার সদস্য ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, তারা 58 জন ভোট দিলেন আমরা ভারতে থাকব। আর 21 জন আইনসভার সদস্য যারা মুসলিম ছিলেন তারা বললেন না, আমরা এর বিরুদ্ধে, আমরা পাকিস্তানে যাব। আজকে বাঙালি হিন্দুর হোমল্যান্ড, এটা বাঙালি হিন্দুর হোমল্যান্ড, এটা কি আজকে আছে? যে কথা সুকান্ত মজুমদার মহোদয় বলছিলেন যে ভারতীয় মুসলিম, আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন যে এ মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলল। সবচেয়ে বেশি অস্বস্তিতে
আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন। আমি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না, এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী সব দিয়েছেন, রেশন দিয়েছেন, কোভিডের ইঞ্জেকশন দিয়েছেন, ঘর দিয়েছেন, শৌচালয় দিয়েছেন, সব দিয়েছেন, ভারতীয়দের দিয়েছেন। জাত দেখেননি, ধর্ম দেখেননি, ভোট ব্যাংক দেখেননি। কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায়, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায়, আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে, এ তো হিন্দুদের পার্টি এসেছে, তাই একে ঢুকতে দেব না, ভোট দিতে দেব না। এটাই হলো সমস্যা। আর পশ্চিম বাংলায় কাদেরকে ব্যবহার করা হচ্ছে, কাদেরকে সামনে রেখে আজকে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার অবনতি করা হচ্ছে। আমি মনে করি এরা ভারতীয় মুসলিম নয়। এরা কারা? যারা 540 কিলোমিটার বেড়া নেই, 540 কিলোমিটারে কাঁটা তারের বেড়া দিতে মমতা ব্যানার্জি দেয়নি। হু করে বাংলাদেশের মুসলমান এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ করে পশ্চিম বাংলাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। আপনি বলুন তো, এই দক্ষিণ দিনাজপুর জেলায় আজকে যারা বর্ষিয়ান, আজকে থেকে 20-25 বছর আগে এই জেলার ডেমোগ্রাফি কি ছিল? আজকে এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে? হরিরামপুর আর মাত্র কয়েক মাস, 2-1 বছর লাগবে, আপনার হাতের বাইরে যাবে। আপনার হাতের বাইরে কুমারগঞ্জ যাবে, আপনার হাতের বাইরে কুশমন্ডি যাবে। আপনি শুধু দেখতে থাকবেন। যদি আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পাটনাতে 3টে ইংরেজিতে কথা বলেছেন। একটা হলো ডিটেক্ট, চিহ্নিত করো, আরেকটা হলো ডিলিট, এসআইআর ভোটার তালিকা থেকে ডিলিট করো, আরেকটা হলো ডিপোর্ট করো, মানে পুশব্যাক করো। আমরা যারা অভারতীয় তাদেরকে আমরা নেব না। কিন্তু না বন্ধু, বাংলাদেশে হিন্দুরা ভালো নেই। 47-এ দেশ ভাগ যখন হয়, বাংলাদেশে হিন্দু কত ছিল? 33%। যখন বাংলাদেশ সৃষ্টি হলো, হিন্দু কত ছিল? 27%। আজকে বাংলাদেশে 7% হিন্দু। একইভাবে পশ্চিমবঙ্গে 1951-তে আমরা কত ছিলাম? হিন্দু এবং আদিবাসীরা মিলে 85%। 11-র সেন্সাসে আমরা কত? 72%। আর 2027-এ সেন্সাস শুরু হবে। 31-এ আপনাদের বন্ধু শুভেন্দুর কথা মোবাইলে রেকর্ড করে ডেট, টাইম, সময় দিয়ে লিখে রাখুন। আমরা 65-র নিচে নেমে যাব 31 সালের জনগণনায়। আর 41 সালের পরে এই মমতা ব্যানার্জি, তার ভাইপো আর এখানকার মিত্র ব্রাদার্স, এদের অবস্থা হবে যোগেন মণ্ডলের মতো। আমি আজকে কথা আপনাদের বলে যেতে চাই। অন্যদিকে আজকে পশ্চিম বাংলা